যেই ভিক্ষু ক্ষমা মৈত্রী অহিংসা দয়ার কথা বলে, সেই ভিক্ষুর ধর্মোপদেশ শুনো যদি শুনতে হলে। বুদ্ধপুত্র অঙ্গুলিমাল তেরো বলেছিলেন এই কথা, পূজ্য বনভান্তেও কহেছিলেন, নয় কখনো অযথা। সমগ্র রাম সমগ্র রথ সমগ্র নন্দী বুদ্ধের ধর্মবাণী, বর্গরাম বর্গরথ বর্গনন্দী নয় বুঝে তাহা জ্ঞানী। জ্ঞানী না হলে বুঝা মুশকিল বুদ্ধের উপদেশগুলি। সমগ্র ত্রিপিটক ন্যায় সাগর জেনে নিও তা সকলে। হিংসা অন্যায় বিদ্বেষ লোভ সেই শিক্ষা নেই ত্রিপিটকে। অহিংসা মৈত্রী সমতার বাণী বিলিয়েছেন বুদ্ধ ত্রিলোকে। মানুষের জিহ্বা কুঠারের মতো যখন কুবাক্য প্রয়োগ করে, মানুষের অন্তর সর্বদা দূষিত হয় যখন অজ্ঞানের মরিচা ধরে। হিংসার আগুনে যার অন্তর জ্বলে সে শান্তিতে থাকে না। মোহের আবেশে যে মহান্ধ হয় সে ভালো মন্দ বুঝে না। যার অন্তরে হিংসার আগুন দিকি দিকি জ্বলে, তার অন্তরে শান্তি সুখ নাই এমন হিংসুক হলে। মানুষ আর মানুষ থাকে না যখন হিংস্র হয়ে ওঠে। মনুষ্যত্ব হারালে মানুষের পশুত্ব বলে দুর্নাম রথে। ক্ষমাপরায়ণ ক্ষমা করতে জানে হোক না যত অনিষ্টকারী। মৈত্রীপরায়ণ মৈত্রী বিলিয়ে দেন যিনি অহিংসা ধ্বজাধারী। মানুষ সুন্দর হয় সদাচার গুণে, সদাচারী ধন্য জীবনে মরণে। জীবন ধন্য করতে হয় মানুষের দান ধর্ম নীতিশীল পালনে। পুণ্য কার্যে যিনি বাধা করে দান, মূর্খ বলা হয় তারে। সেই পাপে মূর্খরা দুর্গতি ভোগে জন্ম জন্মান্তরে। গুণীকে যারা কদর করে না, হয় না তারা গুণবান। গুণহীন ব্যক্তির এই সংসারে সর্বত্র রথে সদা দুর্নাম। কর্মফলের কথা ভাবে না মানুষ যখন খল মূর্খ হয় বেশি। মন্দ কর্মের ফল কত ভয়ঙ্কর ইহ পরকালে সর্বনাশী। যে কথার দ্বারা মানুষের ঐক্যতা বিনষ্ট হয়ে যায়, সেই উপদেশ কোনোদিন সাদরে গ্রহণ করতে নাই। কর্মের পরিণতি চিন্তা না করে কুমন্ত্রণা দেন যিনি, দুর্গতি হয় তার মৃত্যুর পরে অভিজ্ঞ বুঝে না তিনি। আত্ম অহংকারে আত্মঘাতী জীবনে সে করে বসে, দুর্লভ জীবন নষ্ট হয় তার কবু বুঝতে পারে না সে। না বোঝার দরুন মিথ্যা পথে জীবনে সে পা বাড়ায়, অপরকেও বিপদগামী করে কুপথেতে লয়ে যায়। নিজের বিবেক বোধ দিয়ে বিচার করে বিজ্ঞজন, অপরের উপদেশ জীবনে বর্জন কিংবা করো গ্রহণ। গ্রহণ করার মতো যদি হয় গ্রহণ করো শিরোধার্য করে, বর্জন করার মতো হলে তবে বর্জন করো চিরতরে।